মানে আমি বগুড়া থেকে বাসে করে কৃষ্ণনগর গেছিলাম। তো বাস স্ট্যান্ড পর্যন্ত আর বাসটা যায়নি। অনেক আগে নামিয়ে দিয়েছিল। ওখান থেকে টোটো ধরে পোস্ট অফিস মোড় গেছিলাম। ওখান থেকে এতটাই ভিড়, তারপরেই এই রিক্সাগুলো ধরেছিলাম। হয়তো এটাকে বউটুকি রিক্সা বলে। তারপর দেখো, মানে আমি যেখানে যাচ্ছিলাম ম্যাডামের বাড়িতে, ওই সায়েন্টিস্ট ম্যাডামের বাড়িতে, ওনার ফ্ল্যাটে যাব। তো যাওয়ার সময় দেখো, এটা হলো আমাদের কৃষ্ণনগরের বুড়িমার পুজোর লাইন। আমি তো পুরোটা তাও ভিডিও করতে পারিনি, যেহেতু আমার কাছে অনেক ব্যাগ কেক ছিল। আমি কেক নিয়ে যাচ্ছিলাম ম্যাডামের মায়ের জন্য বগুড়া থেকে। তো দেখো কত বড় লাইন, আরও তো আছেই, কারণ আমি ওই দিকটা থেকে আবার ব্যাক করে যাই আমার, ঠিক আছে। সেই কারণে পুরো ভিডিওটা আমি তুলতে পারিনি। আর আমাদের এই বুড়িমার এখানে প্রচণ্ড জাগ্রত, যে যা মানুষ কামনা করে, ঠিক আছে, সেটা অনেক মানে কার্যকারী হয়। তো আমাদের ভিআইপি টিকিট ছিল ওই ম্যাডামের তরফ থেকে। তো আমি তাও ভিআইপি টিকিটে ঢুকিনি। তো আমার ইচ্ছা ছিল, আমি এবার তো আর লাইন দাঁড়িয়ে পুজো দেওয়া হয়নি। তো মানত করেছি বুড়িমার কাছে যে আমি সামনের বছর এভাবে লাইন দাঁড়িয়ে কষ্ট করে পুজো দেবো, ঠিক আছে, কোনো ভিআইপি টিকিটে নয়। তো তোমাদেরকেও একটু দেখালাম। দেখো মানুষ রোদের মধ্যে দাঁড়িয়ে কত দূর দূরান্ত থেকে এসছে, সে কলকাতা কত দূর, মানে হিসাব নেই। সেখান থেকে মানুষ এসে সেই ভোরের থেকে লাইন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। কখন পুজো দিতে পারবে মায়ের কাছে তারও কোনো ঠিক নেই। এই লাইন কিন্তু অনেক অনেক বড়। মানে আমি কিন্তু রিক্সাতে করে যাচ্ছি, জোরে চলছে, তাও দেখো লাইন শেষ হচ্ছে না, ঠিক আছে। আর আমি তো প্রথম থেকে তুলতে পারিনি, যেহেতু মানে বললাম না, হাতে অনেক বড় একটা কেকের প্যাকেট ছিল। যে কারণে ওই ছোটো ওই রিক্সাগুলোয় বসলে কী হয়, লম্বা মানুষের সামনের দিকে কেমন ঝুঁকে আসে। তো সেই কারণে আর অতটা তোলা হয়নি। তো এই যে এবার আমি এদিক থেকে ব্যাকে চলে যাব, ওই দিকটা তুলতে পারলাম না। এবার মানে আমি দেখে অবাক, তো কিছু কিছু মানুষ দেখছিল যে আমি ভিডিও করছিলাম ওই রিক্সায় বসে, ঠিক আছে, কথা বলছিলাম, ওরা আবার অন্য কিছু ভাবছিল। তো যাই হোক, তো এই কাকা বলছিল যে, আমাকে বলছিল তুমি কোথা থেকে আসছো, ঠিক আছে। তো আমি বললাম আমি বগুড়া থেকে আসছি। তো যাই হোক, আমি এবার আমাকে নিতে এসেছিলো গাড়িতে করে। তারপরে তো এই গাড়িতে উঠে পড়েছি। এবার একটু রেস্ট, এসি চালিয়ে দেওয়া হয়েছে গাড়ির মধ্যে, আর টেনশন নেই, ঠিক আছে। তো কেক যাবতীয় সব কিছু রেখে দিয়েছি। এবার আমরা চা খেতে ঢুকে গেলাম কৃষ্ণনগরের একটি জায়গায়। হুম। তো দেখো এখানে অনেক ধরনের চা পাওয়া যায়। হুম। আর তোমার হলো, আমি তো আর চা খাই না, কারণ আমি চা কফি এই ধরনের কিছুই খাই না। তো আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড হারে গরম, ঠিক আছে। আর এখান থেকে কিছু কেনাকাটির ব্যাপার ছিল। এই দেখো, এই যে এই দোকানটা, মানে কৃষ্ণনগরে এই রোডটায় আসলে পরে, মেন রোডটায়, এখান থেকে অনেকেই চা খায়। এখানকার চা নাকি বলে খুব ভালো। আমি তো আর চায়ের স্বাদ বুঝি না, চা কেমন, মানে চা খেতে গেলে আমার তোমার হলো জিভ পুড়ে যায়। আর চাটাকে আমার মিষ্টিই মনে হয়, চায়ের কোনো আমি টেস্ট পাই না। সবাই বলে চা প্রচণ্ড স্বাদ হয়। তো যাই হোক, মেনুটা একটু দেখিয়ে নেবো। দেখো আমার জন্য একটা স্প্রাইট দিচ্ছে ছোটো, 20 টাকা দামের। তো এখানে অনেক ধরনের কিছুই পাওয়া যায়, স্ন্যাক্স টাইপের কিছু পাওয়া যায়, ফাস্ট ফুড পাওয়া যায়, চিকেন পপকর্ন, চিকেন উইংস, অনেক ধরনের কিছুই পাওয়া যায়। তো সেরকমভাবে আর কিছু অর্ডার করা হয়নি, জাস্ট আমি স্প্রাইটটা খেয়েছি, আর আমার সাথে যারা ছিলেন তারা চা খেয়ে বেরিয়ে পড়েছে। এবার আবার এসছি ওখান থেকে ডাইরেক্ট আবার পান্থতীর্থতে, কারণ এখান থেকে কিছু খাবার নিয়েছিলাম। খাবার বলতে থালি, মানে মাটির থালি এখানে পাওয়া যায়। তো সব কিছু সাজিয়ে আমাদেরকে দিয়েছিল, মানে আমরা ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো যে বাড়িতে এনে আমরা সাজিয়েছিলাম, এই দেখো মাটির থালে একটা স্পেশাল মানুষের বার্থডে। কার বার্থডে? এটা হলো আমাদের সায়েন্টিস্ট যে ম্যাডাম, তিনি কলকাতা থেকে এখানে এসেছেন। ইনিও একজন স্কুল টিচার, কারণ ইনি রিটায়ার্ড। ম্যাডামের মা বাবা দুজনেই গভর্নমেন্ট জব করতেন, দুজনেই এখন রিটায়ারমেন্ট। তো সেই ম্যাডামের মায়ের বার্থডে। তো আমি বগুড়া থেকে, আমাদের এখানকার একটা বড় দোকান আছে, মানে এখানকার স্পেশাল মিষ্টি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও খান, এই মিষ্টি পায়েস আর কেক আমি ওনার জন্য নিয়ে গেছিলাম। আর এই যে ম্যাডামের মা কেক কাটছে, ওনার 62 এজ। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু হোয়াইট ফরেস্ট কেক। ডেকোরেশনটা আমি আমার মনের মতো করেছিলাম, একটু আমিও হেল্প করেছিলাম যারা কেকটা বানিয়েছিল। যে ম্যাডাম খাইয়ে দিচ্ছে, সায়েন্টিস্ট ম্যাডাম, দেখো কত সুন্দর করে সাজিয়েছি। এটা কিন্তু পুরোপুরি আমি ম্যাডাম মিলে সাজিয়েছি। অনেক কিছু দেওয়া হয়েছিল। বিরিয়ানিটা বাড়িতে বানানো হয়েছিল, মানে ম্যাডামের হাজব্যান্ড করেছিলেন। আর ম্যাডামের হাজব্যান্ডও ওই জেঠুও পায়েস করেছিল, যে হোয়াইট কালারের চামচটা ওটা জেঠু করেছিল। আর এই পাশের পায়েসটা আমি করেছিলাম, যেটা বগুড়া থেকে আমি নিয়ে গেছিলাম। পায়েস, কেক আর মিষ্টি। তো কী আর গিফট দেবো, ধরো কোনো শাড়ি নিয়ে গেলাম, পছন্দ হলো না, হতেই পারে। তো আমার মনে হয় বার্থডের মধ্যে সবথেকে স্পেশাল গিফট কেক, কারণ আমার কাছে তো আমাকে বার্থডেতে কেউ কেক গিফট করলে আমার প্রচণ্ড ভালো লাগে। তো
জেঠিমার কাছে কেকটা খুব পছন্দ হয়েছে, কারণ উনি সুগারের পেশেন্ট। জেঠিমা সেভাবে মিষ্টি জিনিস খায় না, তো এই কেকটা এতটাই ওনার ভালো লেগেছে, উনি খেয়েছিল। কেক, পায়েস, মিষ্টি আমরা যা খাইয়েছিলাম ভালোবেসে। তো জেঠিমা খুব সারপ্রাইজ দিয়েছিলাম ওনাকে। উনি ঘরের ফ্ল্যাটের ভিতরে ছিল, এটা ডাইনিং রুম, ঠিক আছে, ডাইনিং এরিয়া ওই সাইডটা। তো এবার দেখো, এবার আমি খাওয়াবো। আমাকে বলছে তুই খাইয়ে দে, আমাকে বলছে আমার সাথে ফটো তুলতে হবে। আর আমি এই ড্রেসটা পরে গেছিলাম, তো অনেক ব্ল্যাক কালারের জিন্স ছিল আর এই ইয়েলো কালারের ফুল হাতা জামা। তো এবার কী হয়েছে, আমি বগুড়া থেকে গেছি, আর জগদ্ধাত্রী পুজোর কারণে প্রচণ্ড রাস্তা জাম। মানে কী কষ্ট করে যে আমি কৃষ্ণনগর পর্যন্ত গেছি সেটা আমি জানি। আবার সাথে অত বড় একটা কেকের প্যাকেট, সেটাকে মানে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া, মানে ভেঙে গেলে নিজেরই খারাপ লাগতো। এই যে ওনাকে কেকটা আমি খাইয়ে দিলাম, ঠিক আছে। কারণ সবাই খাইয়েছে, ক্যামেরা আমি করছিলাম অন্য ক্যামেরা থেকে, আইফোন থেকে। এবার আমার ক্যামেরা একজন ধরেছিল, তাই আমি বললাম, জেঠিমা বলছে তুই এবার আমাকে কেক খাওয়া। তো তারপরে আমি গিয়ে কেকটা খাওয়ালাম। আর যেহেতু সত্যি বিরিয়ানিটা করেছিল অসাধারণ, বাড়িতে বানিয়েছিল এই যে একটি দাদা, ইনি এসেছিলেন মায়াপুর থেকে, ইনভাইট ছিল ম্যাডামেরই চেনা পরিচিত কেউ, কারণ ইনিও খুব একজন ভালো মানুষ, ঠিক আছে। তো ইনি যে কেক খাওয়াচ্ছে, তো আমি এটা লুকিয়ে ভিডিও করেছিলাম। দাদা বলছে আমাকে তো কোনো ভিডিও করবি না, ঠিক আছে। আমি বলছি না না, তোমার কোনো ভিডিও হচ্ছে না তো, ঠিক আছে। আমি বলছি ফটো হচ্ছে, দেখেছো, দেখে মনে হচ্ছে যে একটা আইবুড়ো ভাতের মতো আয়োজন করা হয়েছে। মানে জেঠিমা পুরো ফিদা হয়ে গেছে দেখে, ঠিক আছে। বলছে আমাকে কেউ কোনোদিন এরকমভাবে আদর আপ্যায়ন করেনি। তো এগুলো, এই ডেকোরেশনটা দিদি করেছিল, ঠিক আছে। আমি আস্তে আস্তে সব হেল্প করেছিলাম সাজিয়ে দিয়ে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে বিরিয়ানি খেতে বসে গেলাম নিচে যে যার মতো, মানে এই রোদের মধ্যে গিয়ে ওই বার্থডে সেলিব্রেট করে তারপরে এই যে ম্যাডাম খাচ্ছে, আরও লোক খাচ্ছে, আমরা সব নিচে বসে গেছি, মানে ডাইনিং টেবিলে কেউ খায়নি, ঠিক আছে। এই যে আমি খাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দেখো, মানে অসাধারণ। একদম মাটন বিরিয়ানি, যে সে বিরিয়ানি না, জেঠু বানিয়েছিল। মানে আমরা তো কিনে খাই, তো ঘরোয়া বিরিয়ানি সেভাবে আমার খাওয়া হয় না। যখনই ধরো খেতে ইচ্ছা করে বাড়িতে, জোম্যাটো থেকে আমি অর্ডার দিই, আমার বাড়িতে এসে দিয়ে যায়। আর রেস্টুরেন্টে আমিও তো অনেক দিন 5 স্টারে জব করেছি, তো সেইভাবে আর মানে ফাস্ট ফুড বাইরের জিনিস ভালো লাগে না। আর এটা বলো তো কি, এটা হলো ওখানকার জগদ্ধাত্রী পুজো বড় একজন মায়ের প্রসাদ, একজন দিয়ে গেছিলো ম্যাডামকে আমাদের জন্য, এই যে ভাইরা নিয়ে এসেছিলো, ঠিক আছে। তো আমরা আস্তে খেলাম। এবার আমরা রাত্রে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে, তো সেটা একটু ভিডিও করলাম। এটা হলো কৃষ্ণনগরে, এটা হলো রাত মানে 1টার দিকে, মানে 1টারও পরে। দেখো কত ভিড়, এটা রাস্তা অফ সাইডে, দেখো কত ভিড়। এবার ভিতরে ঢুকে যাব, এই যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। কারণ ম্যাডামের কিন্তু ভিআইপি টিকিট ছিল, তা সত্ত্বেও ম্যাডাম বলছে না, ওই ভিআইপি টিকিটে আমি ঢুকবো না। আর ম্যাডামের যেহেতু গভর্নমেন্ট গাড়ি, কারণ উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একজন সায়েন্টিস্ট, ঠিক আছে। তো গাড়ি ঢুকালে গাড়ি ঢুকানো যাবে, কিন্তু গাড়ি আশেপাশে দাগ ভরে যাবে। আর এটার না মিউজিকটা আমি অফ করে দিলাম, কারণ এখানে প্রচণ্ড আরে বাজনা বাজছিল কৃষ্ণনগরে এই ঠাকুরটার এখানে, ঠিক আছে। মানে বিয়ে বাড়িতে যে ধরনের বাজনাগুলো বাজে না, সেই ধরনের বাজনা, ঠিক আছে। মানে বলার মতো না, এমন মনে হচ্ছিলো যে আমাদেরই মনে হয় বিয়ে ওখানকার বাজনা শুনে। আর লাইটিংগুলো দেখো, তোমরা বাজনা শুনলে তোমরাও ফিদা হয়ে যাবে। কিন্তু আমি ওইখানকার গান চলছিল, বাজনা চলছিল। এর আগে একটা আমি ভিডিও এডিট করলাম, আমি যেদিনকে ওখানে পৌঁছালাম সেদিন। তো ভিডিওটাকে আমি আপলোড করার পর কী হলো, আমাকে কপিরাইট ক্লেম দিয়ে দিল। তো সেই কারণে আমি আর কী করলাম, আজকে সমস্ত ভিডিওগুলোকে মিউট করে, যে ভিডিওগুলোকে আমি শ্যুট করেছিলাম মিউট করে মানে ভয়েস দিচ্ছি। আর প্রচণ্ড ব্যস্ততা, মানে আমি রান্না করছি, রান্না করার সাথে সাথে বাড়িতে এসে, এখন আমি বাড়ি চলে এসেছি আজকে, ঠিক আছে। বিসর্জন হয়ে গেছে কালকে, তো আজকে আমি চলে এসেছি বাড়িতে। তো এসে আমি ওয়াইফাই কানেক্ট করে এই ভিডিওটাকে এডিটিং করছি। তাই মনে হলো না, যেটুকু তুলতে পেরেছি বা কি, মানে আমার ওইভাবে হ্যাবিট নেই যে অন্য অন্য ইউটিউবারদের মতো সব জায়গায় সব কিছু ভিডিও তুলবো, কারণ নিজেরও তো অনেক কিছু কাজ থাকে। আর লোকেরা বলবে দেখো এত বড় একটা ছেলে এখানে মানে কি বলবো রহস্যবানা করছে, আমার নিজেরই কেমন একটা লজ্জা করে। সেইভাবে একটা হ্যাবিট নেই লোকজনের সামনে ভিডিও করার, ঠিক আছে। যতটা পারি তোমাদেরকে দেখাই যে কী করছিলাম বা কী বৃত্তান্ত। অনেক আবার আমাকে পার্সোনালভাবে ফোন করে বলছে যে দাদা কি ভাই তুমি কোথায় আছো, তোমার কি শরীর খারাপ বা কিছু হয়েছে, তুমি কেন ভিডিও দিচ্ছ না, এই ধরনের কিছু। তো আমি তো নিজে ব্যস্ত, কারণ এর মধ্যে যে কত কিছু করতে হয়েছে সেগুলো আর তোমাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো কিছু কিছু ভিডিও ক্লিপ আমি দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে মানে কী কী করেছি আমরা, ঠিক আছে। আরে দেখো কত লোক মানে ভিডিও করছে, ফটো তুলছে, এই জায়গাটা আমার কাছে অসাধারণ লেগেছে। যেমনি এখানকার মিউজিক চলছিল, মানে ব্যান্ড বাজনাগুলো, আর এই দেখো আমাদের পতাকার ইয়ে, এটা কৃষ্ণনগরে। এবার
কৃষ্ণনগরে আমি অনেক কিছু চিনি না সেইভাবে, ঠিক আছে, আমার যাওয়া হয় না। তাই এটা কৃষ্ণনগরের ভিতরে, মানে পোস্ট অফিস মোড় থেকে বেশি দূর না এই জায়গাটা। ম্যাডাম নিয়ে গেছিলো, দেখো কি সুন্দর জায়গাটা। তো কৃষ্ণনগরের সবথেকে আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে। এবার আরেকটু ভেতরের দিকে যাচ্ছিলাম, সেটা হলো রাস্তার মধ্যে। তো এই যে উপরের লাইটিংটা দেখো কি সুন্দর, মানে অসাধারণ। মানে যে যাচ্ছে সেই দেখো সব ফটো তোলাতে ব্যস্ত, কেউ সিঙ্গেল ফটো, কেউ ডবল ফটো, কেউ রিলস। এই যে এই রোডটায় কৃষ্ণনগরে, মানে এটা কিন্তু ওপরের লাইটিংটা ফাঁকা, মানে উপরে পুরো ফাঁকা, ঠিক আছে, কোনো বোর্ড না কিন্তু। মানে সুতো টাঙিয়ে কীভাবে জানি লাইটিংগুলো সেট করেছে, মানে অন্য ধরনের অন্য টাইপের এই লাইটিংগুলো। হ্যাঁ, এই দেখো, এবার আমি সামনে থেকে তুলছি, মানে ক্যামেরাটা এবার পিছন দিকে ধরে নিয়েছি। এই দেখো, অসাধারণ লাগছিল, এটা অনেক বড় লাইন ধরে। তো অত দূর তো তোলা হয়নি। এইবার বেরিয়ে পড়েছি গাড়িতে করে। হ্যাঁ, মানে বলতো কি, মানে ম্যাডামের চেনা পরিচিত, মানে আমাদের যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাই, ঠিক আছে, ভাইপো সরি, তার পিয়ের কাছের একজন, আর নাম বললাম না, সে এসেছিলেন ম্যাডামের সাথে, মানে কৃষ্ণনগরে এসেছিলেন। তো ম্যাডামের সাথে দেখা করবে, তো তাকে তো সম্বর্ধনা জানাতে হবে, ফুলের বোকে দিতে হবে। এবার কৃষ্ণনগরে আমরা কোথাও না ওই ফুলের বোকেটা পাইনি, মানে ফুল পেয়েছি, ফুলের বোকেটা আর পাইনি, ওটা কেউ বানিয়ে দিচ্ছে না। যে ছোটো ছোটো যে দোকানগুলো হয় না, দুটো খোলা ছিল। আর যেহেতু জগদ্ধাত্রী পুজোর কারণে পোস্ট অফিসের মোড়ের ওখান দিয়ে নো এন্ট্রি করে দিয়েছে, ওখান থেকে কোনো দোকান খোলা নেই, বন্ধ। এবার আমরা ফুলের বোকে খুঁজতে খুঁজতে মায়াপুর চলে এসেছি, যে ভাবলাম নবদ্বীপ থেকে এবার মায়াপুরে এসেও এদিকে পাইনি ফুলের, মানে এমন একটা দিন, ঠিক আছে, সেই দিন। তো এবার কী হয়েছে, তো একদিন আগের কথা বলছি। তারপর আমরা মায়াপুরে নেমে এখানে একটা রাধাকৃষ্ণর মূর্তি নিলাম বড় দেখে, খুব সুন্দর মূর্তিটা। যাই হোক, তো দাম কত, দামটা আর বললাম না, ঠিক আছে। তো গিফটই হয়। তো ম্যাডাম তাকে ফুলের বুকে বাদ দিয়ে ওই রাধাকৃষ্ণর একটা খুব সুন্দর একটা বড় মূর্তি গিফট করেছে, আর মিষ্টির প্যাকেট, ঠিক আছে। এইগুলোই মানে সম্বোধনা জানিয়েছেন, যেহেতু অত বড় র্যাঙ্কের একজন মানুষ এসছেন। আর আশা করি তিনি খুব খুশিও হয়েছেন, কারণ ফুল দিলে তো ফুলটা ফেলে দিত না। এই দেখো, আমরা মায়াপুরের মন্দিরের ইস্কনের পুরো সামনের রাস্তায় এই যে দোকানের জিনিসগুলো কেনাকাটি করছিলাম, ঠিক আছে। তো এখানে আবার অনেক জিনিস আমারও পছন্দ হচ্ছিল। তো সেইভাবে আমরা খুব তাড়া ছিল, কারণ আমাদের 5টার মধ্যে সে যেই হোটেলে ছিলেন, ঠিক আছে, তো সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে, কারণ তারপরে তিনি বেরিয়ে পড়বেন কলকাতার উদ্দেশ্যে। হ্যাঁ, তো সেই কারণে আমরা খুব তাড়াহুড়া ছিল, ঠিক আছে। তো হেঁটে হেঁটে যেই দোকানে যাচ্ছিলাম উল্টোপাল্টা দাম বলছিল, আর সেরকমভাবে পাচ্ছিলাম না। এই যে ম্যাডাম দেখছিল জিনিসগুলো, এমনি অন্য অন্য জিনিসও যে উনি ওনার জন্য নেবেন, ঠিক আছে, এই যে দোকানটা। তারপরে যাই হোক, অনেকগুলো দোকান খুঁজে তারপর মানে জিনিসটা নেওয়া হলো, কারণ এখানে যারা কিনতে আসবে এখানে কিন্তু দাম অনেক উল্টোপাল্টা বলে। হ্যাঁ, এবার তোমরা কিন্তু অবশ্যই দাম দর করে নেবে, মানে যেই জিনিসের দাম 500 বলবে সেই জিনিসের দাম যদি 300 বলবে, দেখবে 350 দিয়ে দেবে। হ্যাঁ, এবার তোমরা যদি বোকার মতো যেটা বলবে সেটা দিয়ে দাও, তাহলে কিন্তু ভুল করছো। এখানকার কিন্তু বিশালভাবে চিটিং বিজনেস যেটাকে বলে এখানে হয়। মানে আমরা তো দেখলাম যে সেদিন গিয়ে যে উল্টো পাল্টা দাম বলছে, তারপর আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি দেখেছে, দেখে তোদের দাম আরও বাড়িয়ে দিয়েছে। এই দেখো, এখানে কী সুন্দর সুন্দর মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, ওই ব্ল্যাক কালারের যে কৃষ্ণের মুখটা, আর এই যে কোনায় দেখো রাধাকৃষ্ণ, আমরা এটা নিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, অনেক কিছু দেখা হলো কেনাকাটি। তো সেভাবে শর্ট করে, মানে আমরা খুব তাড়া ছিলাম, বুঝেছো, কারণ সবার মধ্যে একটা টেনশন কাজ করছিল যে ফুলের বুকে খুঁজতে আমরা চলে এসেছি মায়াপুর। এবার মায়াপুর থেকে আমাদের হাতে টাইম ছিল খুব কম একটা সময়, যে তার মধ্যে আমাদেরকে ওই হোটেলে পৌঁছাতে হবে। এবার কি মিষ্টি নিতে ভুলে গেছি ওই সাইড, মায়াপুর ওই সাইড থেকে। এইবার আমরা আবার ব্যাকে এসে এই যে প্রজাপতি সুইট, ওই দেখো আমাদের গাড়ি সামনে কিন্তু একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো আছে। তো যাই হোক, তো এই যে প্রজাপতি সুইটস, এটা হলো দত্তপুলিয়ার দিকে যেতে, এখান থেকে মিষ্টি নিয়ে তারপর আমরা ওখানে যাই। তো টাটা।